প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত একাদশ দ্বাদশের যে নামের তালিকা তাকে কেন্দ্র করে আরও একবার মারাত্মক অভিযোগ কিন্তু সামনে উঠে আসছে। বন্ধুরা, বিস্তারিত এই ভিডিওর মধ্যে তার বিবরণ থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই মহামান্য আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিয়েছে 907 জনের যে একাদশ দ্বাদশের নামের তালিকা সেটি, এবং এরপর থেকেই যেন অভিযোগ পিছু ছাড়ছে না এই তালিকাকে কেন্দ্র করে। একটার পর একটা অভিযোগ কিন্তু উঠেই আসছে নিত্যদিন। তাহলে বন্ধুরা, এটা ঠিক যে এই নামের তালিকা ঘিরে কিন্তু একাধিক সমস্যা রয়েছে এবং 907 যে বিকৃত ওএমআর এবং এর কথাটি উঠছে সেই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের যে নামের তালিকা সেখানে এমন কোনো বিষয় নেই যে অভিযোগ উঠছে না। একাধিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে দেখা যাচ্ছে এই অভিযোগ। সেক্ষেত্রে একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে যে মহামান্য আদালতের নির্দেশে একাদশ দ্বাদশে যে 907 জনের ওএমআর শিটে গরমিলের অভিযোগ উঠেছিল, গত বুধবারই তাদের তালিকা প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত যোগ্য বঞ্চিত প্রার্থীদের দাবি, এতে দেখা যাচ্ছে যে 16-17 রকমভাবে দুর্নীতি হয়েছে। একবার ভেবে দেখুন বন্ধুরা, এক বা দুরকম নয়, 16-17 রকম। কার্যত এই বিষয়কে সামনে রেখে যেটি উঠে আসছে যে ইংরেজির মতো একটি ভ্যালুয়েবল সাবজেক্টের 233টি শূন্য পদে 128 জনের ওএমআর বিকৃত করা বা তার বেশি নম্বর পাইয়ে দেওয়া হয়েছে, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। পাশাপাশি ভূগোলের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে মোট 219 জনের মধ্যে 181 জনেরই ওএমআর বিকৃত বা তার বেশি নম্বর পেয়েছে, এমনও অভিযোগ উঠছে। এছাড়াও ল্যাঙ্গুয়েজ গ্রুপে বাংলার মতো বিষয়ে ওবিসি এ মহিলা ও পুরুষদের তালিকায় 15-র মধ্যে 12 জনেরই ওএমআরে গোলমাল রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। কার্যত এখানেই শেষ নয়, একাদশ দ্বাদশ শ্রেণীর ওএমআর গোলমালে অভিযুক্ত 907 জনের মধ্যেই আবার 2 মেদিনীপুর জেলার প্রার্থী 410 জন ওএমআর শিটে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসির সার্ভারের তথ্যের কোনো মিল নেই, এমনও অভিযোগ কিন্তু উঠছে। কার্যত এ বিষয়ে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। ধর্মতলায় তৃতীয় দফায় 865তম দিন ধরে অবস্থান বিক্ষোভে পা দেওয়া যুবছাত্র অধিকার মঞ্চের তরফ থেকে স্টেট কোঅর্ডিনেটর সম্মানীয় সুদীপ মণ্ডল মহাশয় বলছেন যে একাদশ দ্বাদশের নিয়োগ দুর্নীতিতে ওএমআরে গোলমালের তালিকায় নাম থাকা অধিকাংশ যারা রয়েছেন তারা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। এর পিছনে কে বা কারা রয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থা তা খুঁজে বার করুক। তাঁদের অদূরেই আন্দোলনরত নবম দ্বাদশের বঙ্গীয় ন্যায় বিচার প্রতিষ্ঠা মঞ্চের তরফ থেকে সম্মানীয় শহীদুল্লাহ মহাশয় জানাচ্ছেন যে কোনো বিষয়ে বিশেষ ক্যাটাগরিতে 90% চাকরি প্রার্থীর নম্বর হেরফের কিন্তু করা হয়েছে। যে বিষয়টি এর পাশাপাশি উঠে আসছে যে গতকালকে অর্থাৎ শুক্রবার দিন রাজ্য মন্ত্রিসভায় তৈরি হওয়া 6861টি সুপার নিউমেমারি পোস্ট বা পদে নবম দ্বাদশ শিক্ষক নিয়োগ সহ কর্মশিক্ষা শারীরশিক্ষা ও গ্রুপ সি গ্রুপ ডি পদে সকল যোগ্য বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে মহামিছিল কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এরকমই একটি খবর আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে। কার্যত বলা যেতে পারে যে উচ্চ মাধ্যমিকে একাদশ থেকে দ্বাদশে ওএমআরের নামের তালিকা প্রকাশ হতেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে এবং নানান ধরনের কিন্তু দুর্নীতির অভিযোগ উঠে আসছে এই তালিকাকে কেন্দ্র করে। এখন দেখার বিষয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট থেকে এই ওএমআর প্রকাশের বিষয়ে পরবর্তী শুনানির দিন কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট বা নির্দেশ বা আদেশ দেওয়া হয় কিনা। অবশ্যই সেই দিকে আমাদেরকে চোখ রাখতে হবে, কারণ ওএমআর প্রকাশিত হয়ে গেলেই কিন্তু সমস্ত বিষয়টি সবার কাছে জলের মতো স্পষ্ট হয়ে যাবে। তবে সমস্ত বিষয়টি বিচারাধীন, দেখা যাক কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।